নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে আপডেট এখন আমাদের কাছে এসে পৌঁছেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি অমৃতা সিনহার প্যানেল প্রকাশের নির্দেশকেই বহাল রাখলেন এবং আগামী 10 দিনের মধ্যেই প্যানেল প্রকাশ না করলে কঠোর ব্যবস্থা প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। তো এই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে কলকাতা হাইকোর্টে কি কি ঘটনা ঘটেছে আপনাদেরকে সবটাই জানাবো। তো চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা রেগুলার আমার চ্যানেল ফলো করেন বা আমার নিউজ দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আপনারা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকের ভিডিওটি সম্পূর্ণ জেনে নিই। বন্ধুরা, আপনাদের আমি আগেই বলেছি, বড়দিনের ছুটির সময় কিন্তু আমি বলেছিলাম যে জানুয়ারি মাসটা ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং 2রা জানুয়ারি সিবিআই রিপোর্ট জমা দেওয়ার পর এই জানুয়ারি মাসটা কিন্তু ইন সার্ভিস টিচারদের কাছে যেমন ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই যারা বঞ্চিত চাকরি প্রার্থী আছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং নিয়োগের দুর্নীতি করা সেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বা বোর্ড, রিক্রুটমেন্ট বোর্ড, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই জানুয়ারি মাস। খেলা শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে, আপনারা দেখছেন প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন আপডেট আপনাদেরকে আমি পেলেই সঙ্গে সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো এই মুহূর্তে সবথেকে আজকের যেটা বিগেস্ট নিউজ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আজকে একটি মামলা উঠেছিল এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 42,949 যে রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিক্রুটমেন্টের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিল। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলে দিয়েছে আগামী 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি এ প্যানেল প্রকাশ না করে তাহলে কিন্তু পর্ষদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে আদালত। তখন এর বিপরীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ যুক্তি দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যুক্তিতে জানায় যে তারা পূর্বেই এই 42,949 প্যানেল প্রকাশ করেছে, তাই তারা এই ধরনের প্যানেল প্রকাশ করতে প্রস্তুত নয়। এর প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আপনারা যদি পূর্বেই 42,949 প্যানেল প্রকাশ করে থাকেন তাহলে আপনারা বিচারপতি অমৃতা সিনহার রায়কে অমান্য করে কেন ডিভিশন বেঞ্চে নিজেদেরকে বাঁচানোর জন্য ছুটে গেলেন, এরকম কিন্তু প্রশ্ন করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্দেশ্যে কঠোর ভাষায় বলে, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে 2016 সালে রিক্রুটমেন্ট করেছিল প্রাথমিকের, তার যে 42,949 রিক্রুটমেন্ট হয়েছিল তার হার্ড কপি এবং সফট কপি দুটোই কিন্তু আদালতে হলফনামা আকারে পেশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন। এর কিন্তু সময়সীমা 13 জানুয়ারি পর্যন্ত। এর মধ্যেই যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই 42,949 প্যানেলের পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে না পারে তাহলে পর্ষদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেই কিন্তু বারংবার পর্ষদের কর্মকর্তাদের সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন। এবারও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি 10 দিনের মধ্যে এই প্যানেল প্রকাশ না করে তাহলে হয়তো আমরা পর্ষদ সভাপতি গৌতম পালের কিছু আবার নতুন খেলা দেখতে পাবো। উনি কিন্তু এর আগেই নিজে বাঁচার ভয়ে একবার ওএমআর দুর্নীতি মামলায় যখন তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করে টানা 5 ঘন্টা, সন্ধ্যে 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, তারপর সেখান থেকে বেরিয়েই কিন্তু পরের দিনই উনি দিল্লি চলে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে রক্ষা কবচ আনার জন্য। কিন্তু প্রথম দিন রক্ষা কবচ না পেলেও শেষমেশ উনি অনিরুদ্ধ বোসের কাছ থেকে রক্ষা কবচ নিয়ে আসেন। কিন্তু এবারে হয়তো সেরকমটা আর হবে না, কেননা সিবিআই যে রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট প্রকাশের পরেই কিন্তু আদালত আরও নড়েচড়ে বসেছে
বিচারপতি অমৃতা সিনহা এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুজনের কাছেই কিন্তু প্রাথমিকে যে দেদার দুর্নীতি হয়েছে তার যথেষ্ট প্রমাণ এবং রিপোর্ট ছিল, এবং তার জন্যই কিন্তু তারা বারংবার প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ উচ্চ আদালতে আবেদন করেছেন, কখনো বা সেই আদেশকে অমান্য করেছেন। আমরা এই ঘটনা বারংবার দেখেছি। তো এবারে কিন্তু হয়তো একটু অন্যরকম হতে চলেছে। আগামীতে এই 42,949 প্যানেল 10 দিনের মধ্যে যদি প্রকাশ করতে না পারে তাহলে পর্ষদের কপালে অনেক দুর্গতি রয়েছে। এই মামলাটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আগামী 15ই জানুয়ারি 2024 তারিখে উঠতে চলেছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় 15ই জানুয়ারি মামলাটি আবার দেখবেন। ঠিক অপরদিকে কিন্তু ইডি আধিকারিকরা, আমি বলেছিলাম আপনাদের যে এসএসসির যেমন তাদের মুখবন্ধ খামে রিপোর্ট জমা করেছে, ইডির তরফ থেকেও কিন্তু মুখবন্ধ খামে হাইকোর্টে রিপোর্ট জমা করা হয়েছে প্রাথমিকের নিয়োগ দুর্নীতির। এবারে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ভীষণ সোচ্চার হয়ে উঠেছেন ইডি আধিকারিকরা। ইডি সিবিআইয়ের মতো আরেকটি কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা, এই সংস্থা কিন্তু এবার স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগের দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতি নিয়ে উঠে পড়ে লেগেছে, এবং সিবিআই যে রিপোর্ট জমা করেছে স্কুল সার্ভিস কমিশনের এগেনস্টে তার সমস্ত রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছে ইডির তরফ থেকে। ইডি চিঠি করেছে আজকে সিবিআইকে, এবং সিবিআইয়ের কাছ থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণাদি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এবং তারা এবারে এই যে 8,500 যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি হয়েছিল বা সাদা খাতায় চাকরি পেয়েছিল তার সমস্ত রিপোর্ট চেয়ে পাঠিয়ে এবার তার কিন্তু তদন্তে নামতে চলেছে ইডি আধিকারিকরা। তো এখন এমনটাই কিন্তু জানা গিয়েছে, এই জানুয়ারি মাসটা প্রাইমারি স্কুল সার্ভিস কমিশন সকলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং এই জানুয়ারি মাসে হয়তো অনেকে চাকরি হারা হতে চলেছে এবং অনেকেই হয়তো নতুন চাকরি পেতে চলেছেন। তবে প্রাইমারিতে যে বিপুল পরিমাণ দুর্নীতি এবং 42,000-এর যে প্যানেল, এই প্যানেল কিন্তু টলমল অবস্থায় রয়েছে এবং এই প্যানেল যে কোনো সময় ডুবে যেতে পারে। কেননা বিচারপতি গঙ্গোপাধ্যায় এর আগেই কিন্তু একবার রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন, এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চও কিন্তু তেমনই নির্দেশ দিয়েছিলেন, এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেই মামলাটাকে পুনরায় আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। তো আবার এই 42,949 প্যানেল প্রকাশ করার পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় কী নির্দেশ দেন এখন সেটাই কিন্তু দেখার। আর প্যানেল প্রকাশ করলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ফেঁসে যাবে, এটা সবথেকে বড় বিষয়। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। চ্যানেলে নজর রাখবেন, আপডেট পেলেই আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে।